আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। তো এখন আজ শুক্রবার, জুম্মার দিন। এখন বাজে বেলা 10টা। ঘুমের থেকে উঠেছি। উঠে এখন নাস্তা রেডি। রাস্তা প্রায় অর্ধেকটা খাওয়া শেষ। মেহজাবিন গিয়েছে কোচিংয়ে। তো আমি এই যে অনেকগুলা কাপড় চোপড় রেখেছি, এগুলা ভিজাবো। আহানা নাস্তা খাওয়া রেখে চিপস খেতে ব্যস্ত হয়ে গেছে। বাবার সঙ্গে বাহিরে যেয়ে চিপস এনেছে। সবাইকে রাস্তান রেডি করে দিয়ে সবার খাওয়া শেষ, আমার মেয়ে বাদে। মেয়ে এখনও কোচিং থেকে আসেনি। তো আমি একটু চা খাওয়ার জন্য চা বসিয়েছি। তো আমার চাটা বানানো শেষ। আপনার ভাইয়াকে নিয়ে আমি চা খাবো, আমি আর আপনার ভাইয়া শুধু। আমার ভাইটা 1 মাস যাবত আমাদের বাসায় ছিল, এখন আজকে চলে যাবে। এই জন্য একটু তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে আমার। এই যে আমার চাটা শেষ বানানো। তো আজকে আমি টুকটাক একটু আয়োজন করতে চেয়েছি আপনাদের ভাইয়ার পছন্দ, মানে আহানাপের বাবার পছন্দের। তো আজকে আমি শুক্রবারে টুকটাক কি একটু আয়োজন করতে চলেছি, অবশ্যই দেখার জন্য সবাই সঙ্গে থাকুন। খাওয়া বাদ দিয়ে দুষ্টুমিতে ব্যস্ত। আর আমার মেয়ে কেবল কোচিং থেকে আসলো, ও এখন খাওয়া দাওয়া করবে। আর আমার ছেলেটা পচা কাজ করে না বাবা, প্লিজ। তো আজকে আমি যে একটা স্পেশাল জিনিস করতেছি, সেইটা কি একটু একটু আপনাদের মাঝে শেয়ার করি। তো আর বাকিটা পরে করব। তো এখানে পিএস কেটে রেখেছি। তো আমার বাসার পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে দেখে প্রচুর শব্দ, কথা বলে শান্তি পাচ্ছি না একটুও। তো এই যে আমার ছেলে হ্যাঁ হ্যাঁ করে খেলে হাসে, আর প্রচুর মানে কি বলবো, আহানা এত বিরক্ত এবং এত সব কিছু নষ্ট করতেছে, তার একদম বলার না। তার একদম বলার না, মানে কি বলবো আর। ও মানে আমার একটার পরে একটা বাসার ভিতর দুর্ঘটনা করেই যাচ্ছে শুধু। আহানা টিভিটা নষ্ট করছে, তারপরে এখন আবার আমার পায়ের পরে, আমি খুব রান্নাবাড়ে আজকে একটু ব্যস্ত, তো পায়ের পরে গরম পানি ফেলে দিয়েছে। মানে এত দুষ্টুমি কেন করে জানি না, আমার ছেলেটাই শুধু করে কি না আল্লাহ জানে। তো আমার পায়ের পরে গরম পানি ফেলে দিয়েছে, তারপরে টিভিটাকে নষ্ট করেছে, তারপরে আরেকটা কি জানি করলো, ও দরজা, মানে একটার পর একটা বিপদ ও কিছুদিন ধরে ঘটানোর তালেই আছে। দরজা ওদিনকে একদম বেডরুমে দরজা লক করে দিয়েছে ভিতর দিয়ে। এখন ভিতর দিয়েও খোলা যাচ্ছিল না, বাহির দিয়েও না। পরে তো খুবই খারাপ অবস্থা, আমি কান্দাকাটি শুরু করে দিয়েছি। পরে যাই হোক, আমার বাসার কেয়ারটেকার উনি এসে তালাটা ভেঙে তারপরে ওকে বের করছে। তো আমার মানে কিছু গত 10 দিন যাবৎ একটার পরে একটা আমার আহানা বিপদ ঘটাইতেই আছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার টিভির পরে দরজার পরে গিয়েছে, আমার ছেলেটার কিছু হয় নাই। সবাই অবশ্যই আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন, ওর জন্য একটু সুস্থ থাকে এবং একটু ঠান্ডা থাকে। মানে ওকে নিয়ে আমি খুবই টেনশনের ভিতরে আছি। তো এই যে বাবা, বাবা তুমি দুষ্টুমি কম করবা, হ্যাঁ ঠিক আছে মা। আচ্ছা, তো দেখেন আজকে বাইরের ওয়েদারটা একদম মানে বৃষ্টিও না আবার রোদও না, মানে খুবই অন্ধকার অন্ধকার ওয়েদার, মাঝে মাঝে একটু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির দিনে আজকে আহানাপের বাবাকে একটা সারপ্রাইজ দিব। তো কি সারপ্রাইজ দিব, মানে আহানাপের বাবার পছন্দের একটা সারপ্রাইজ দিব। তো কী সারপ্রাইজ দিব অবশ্যই দেখার জন্য আমার পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। তো আমি এই যে রান্নায় ব্যস্ত। তো এই যে রান্না বাড়াই খুবই আজকে একটু ব্যস্ত। আর ভাবছিলাম বৃষ্টি হবে না, কিন্তু প্রচুর বৃষ্টি চলে আসছে এখন এই যে আমার রান্নাঘর থেকে। তো বৃষ্টির জন্য আমার ভালোই হয়েছে, কারণ বৃষ্টি না হলে তো আসলে সারপ্রাইজটা মজা হতো না। তো আলহামদুলিল্লাহ মনের আশা পূর্ণ হয়ে গেছে, বৃষ্টিটাও চলে আসছে। অনেক মেঘলা মেঘলা ছিল আকাশ। তো এই যে আমি আমার এখনও অনেক কিছু বাকি করতে চলে যাচ্ছে। আর আহানাপ কোলে উঠে বসে আছে। সে প্রতি শুক্রবারেই মানে বাবার সাথে নামাজে যাবে, কিন্তু আসলে নামাজে যে সে প্রচুর ডিস্টার্ব করে, এজন্য ওকে নেয় না। বৃষ্টির ভিতরে আমার ছেলে কান্নাকাটি করে বাবার সাথে যাইয়েই ছাড়তেছে, সে নামাজে চলে যাচ্ছে। আমাকে বলতেছে আম্মু দোয়া করো। বাবা আম্মুরে দোয়া করতে বলছো না, ওরকম করতে হয় না বাবা। দোয়া করে দিয়েছি, যাও। এই যে আহানাম ভাইয়া চলে আসছে।
এই শোনো শোনো, তুমি নামাজ পড়ছো, আল্লাহ দিছো? সত্যি সালাম দিলা না আমাকে? তুমি একা একাই খুলতে পারো? দেখি একা একাই খুলে ফেলছো। তো আমি এখন ভর্তা মাখাতে শুরু করেছি, মাছ বাছতেছি। ভর্তা মাখাইতে অবশ্য প্রচুর টাইম লাগবে, রান্না শেষ, রান্না করতে একটু লেট হয়ে গেছে, 2:30 বেজে গেছে। গ্যাস একটু কমে গিয়েছিল, এই জন্য এখন আবার ইদানিং একটু অল্প স্বল্প গ্যাস থাকে। তো আপনাদের ভাইয়াকেও আপনার মানে আহানাপের বাবাকেও ভর্তার সহযোগিতা হেল্পের জন্য লাগিয়ে দিয়েছি। ও আবার একটু কসলিয়ে সুন্দর করে মাখাইতে পারে, আর আমি সব রেডি করে দিচ্ছি, আর ও একটু মরিচটা আগেই করতেছে, এই আর কি। আর সবাই তারপরে একসঙ্গে বসে খাবো। তো মোটামুটি এই যে রেডি করতেছি, এই যে প্রায় শেষ, দুইজনে মিলে বসছি, অনেক টাইম লাগতেছে। আর এদিক দিয়ে আমার ভাই ক্ষুধায় নাকি ওর আজকে পেট ভেঙে যাচ্ছে একা। তো অবশেষে দেখেন এই যে আমার ভর্তা শেষ হয়ে গেছে। তো আজকে আপনাদের ভাইয়ার জন্য ছিল এটা সারপ্রাইজ। ও ভর্তা খেতে খুবই পছন্দ করে, তো এই জন্য ভাবলাম আজকে বৃষ্টি বৃষ্টি খিচুড়ি তো প্রায় দিনই খাওয়া হয়, তো আজকে ভর্তা করি। তো এই যে আমি কি ভর্তা বানিয়েছি, এটা হয়েছে ডিমের ভর্তা, এটা হয়েছে টমেটোর ভর্তা, এটা হয়েছে পটলের ভর্তা, এটা হয়েছে বেগুন ভর্তা, এটা হয়েছে মরিচ পেঁয়াজ ভর্তা, এটা হয়েছে তেলাপিয়া মাছের ভর্তা, এটা হয়েছে রুই মাছের ভর্তা, এটা হয়েছে চিংড়ি মাছের ভর্তা, এটা হয়েছে আলু ভর্তা, আর সাথে সঙ্গে করেছি শস্য ইলিশ। আজকে কোনো মাংস না, শুক্রবারে, আজকে শুধু 10 পদের ভর্তা এবং শস্য ইলিশ। তো আমার ভাইয়ের নাকি ক্ষুধায় পেট মানে শেষ হয়ে যাচ্ছে, ও এই যে অলরেডি বসে গেছে খেতে, দেরি হচ্ছে না ওর। আহানাপু খেতে বসছে, মেহেজাবিনের বাবা খেতে বসছে। ও তো বিশাল মানে খুশি, ভর্তা দেখে মানে খুবই খুশি হয়ে গেছে। তো এখনও খেতে বসে গেছে, খাবে। এই যে সাথে এই যে শস্য ইলিশও করেছি, ওর এটা আমাদের মানে সবার খুব পছন্দের, মেহেজাবিনের বাবা, আমি সবাই খুবই পছন্দ করি। আর সাথে তো ভর্তাই আছে, ভর্তা দেখলে তো মেহেজাবিনের বাবা ফুল পাগল হয়ে যায়। আর আজকে তো সে খুশি টেলে আমাকে মানে একদম মানে আমার 3 পিস গিফট করে দিচ্ছে, যে তোমাকে আমি আজকেই একটা 3 পিস এনে দেবো, ভর্তা বানিয়েছে এই কারণে। তো আপনারা মানে কে কে এইভাবে ভর্তা খেতে পছন্দ করেন এবং এইভাবে হাজব্যান্ডকে ভর্তা করে খাওয়ান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এই বিভিন্ন রকম ভর্তার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কুমকুমের ছোট্ট কিচেনে ফলো দিতে পারেন। আর আমার এই সুন্দর সুন্দর ভিডিও দেখা মানে যদি দেখতে আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিয়ে পাশে থাকতে পারেন। তো আহনাপের বাবা বলেন যে আজকে মানে ভর্তাটা খুবই খুশি, থ্যাংক ইউ। তো আহনাপের বাবা সবসময় আমার খাবারের প্রশংসা করে এবং খেয়ে রিভিউ দেয়। তো ও আমার হাতের রান্নাটা একটু বেশি পছন্দ করে, বেশি খেতে পছন্দ করে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।